টাইগারদের টি-20 ফরম্যাটে অধিনায়কত্বে সাফল্যের হিসেব করলে একটা নাম আলাদা করে চোখে পড়বে নতুন করে, যিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফিকে ছাড়িয়ে গেছে কম সময়ের দায়িত্বে দলকে জয় এনে দেওয়ায় সবার উপরে। এমনকি দেশের সেরা উইকেট কিপার অধিনায়কও এখন তিনি। 2021 থেকে 2026 এই সময়টাই 30 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। 16 ম্যাচে জয়, হার 13টি, একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। এই সময়ের মাঝে উঠে এসেছেন সেরা তিনে সংখ্যার হিসেবে। তাই বলাই যায় টাইগার অধিনায়ক হিসেবে সবচেয়ে কার্যকর, সবচেয়ে সফলদের একজন লিটন কুমার দাস আপাতত সময়ে। পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষে। যে ফরম্যাটটায় সবচেয়ে ভঙ্গুর দল বাংলাদেশ, অধিনায়ক হিসেবে সেই শর্ট ফরম্যাটে এখন পর্যন্ত 30 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন, যেখানে জয় এসেছে 16টিতে, মানে অর্ধেকের বেশি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে দল। হেরেছে 13টিতে, আর একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। শতাংশ হিসেব করলে জয়ের হার দাঁড়ায় 53.33%, যা টি-20-র মতো অনিশ্চিত ফরম্যাটে বেশ ভালোই বলা চলে, যা অধিনায়ক হিসেবে তাকে রাখছে সবার উপরে। ওই যে বললাম, টাইগার অধিনায়ক হিসেবে টি-20-তে উইনিং পার্সেন্টেজ সবচেয়ে বেশি, নেতৃত্ব দেওয়া ম্যাচ সংখ্যা হিসেব করলে বাংলাদেশের টি-20 অধিনায়কদের মধ্যে এখন তিনি তৃতীয় অবস্থানে। তার উপরে আছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যারা জয় নয় সংখ্যা দিয়ে এগিয়ে। লিটনের অধিনায়কত্ব আসলেই কি বিশেষত্ব? সহজভাবে বললে ঠান্ডা মাথায় দল চালাতে চায় সে। বেশি ঝুঁকি নয়, বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। অনেক সময় বোলার কিংবা ফিল্ডিং সেটিংয়ে আলাদা প্রাপ্তি মেলে, ভাগ্য সহায়, আর এমন ধারাবাহিকতা ধরে রাখলে টাইগার ক্রিকেটে ক্যাপ্টেন কুল তকমা পাবে। এই সব কিছুর মাঝে টি-20-র ক্যাপ্টেন সারিতে তিনি উঠছেন উপরের দিকে। বাংলাদেশ দলের নেতৃত্বে পরিসংখ্যানটা অবশ্য খুব একটা সুখকর নয়, তবে বেশি সময় নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ। নেতৃত্ব দিয়েছেন 43 ম্যাচে, যার জয়ের সংখ্যা 16টি, অর্থাৎ জয়ের হার দাঁড়িয়েছে 37%। তারপরই আছেন সাকিব আল হাসান, তিনি 39 ম্যাচের 16টি জিতিয়েছেন, জয়ের হার প্রায় 41%। অন্যদিকে কম ম্যাচ খেলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন লিটন কুমার দাস। 30 ম্যাচে তার জয়ের সংখ্যা 16টি, আর এরই মধ্য দিয়ে জয়ের হার লিটন কুমার দাসের সবচেয়ে বেশি, 53%। এছাড়া মাশরাফি বিন মুর্তজা 28 ম্যাচে 10 জয় নিয়ে 36%, নাজমুল হোসেন শান্ত 24 ম্যাচে 10 জয়ে 42%, আর মুশফিকুর রহিম, যিনি ছিলেন উইকেট কিপার ব্যাটার কাম ক্যাপ্টেন, 23 ম্যাচে 8 জয়, যার জয়ের হার 35%। এমন ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিককে পেরিয়ে লিটন, মানে অভিজ্ঞ এই ক্রিকেটারকে পিছনে ফেলে দেশের সেরা উইকেট কিপার অধিনায়কও এখন লিটনই।